হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আজকে আমরা 28তম দিনে পৌঁছে গিয়েছি এবং আজকে আমরা বিষাজ্য প্রথম অধ্যায়টি সম্পূর্ণ করব 45 এবং 46 নম্বর শ্লোক শ্রবণ করার মধ্যে দিয়ে। 45 নম্বর শ্লোক। যদি মাম অপ্রীতিকারম অশস্ত্রম শস্ত্রপানয়ঃ ধর্তরাষ্ট্ররণে হনু তৎমে ক্ষেমতরম ভবেৎ। অর্জুন বলছেন, অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে আমাকে যদি নিরস্ত্র অবস্থায় যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে তাহলে আমার মঙ্গল হবে। তাহলে তো অর্জুন যুদ্ধ করছেন না, না? অর্জুন সেটা চিন্তা করছেন। কিন্তু ভাবুন তো, অর্জুনের মনে ক্ষীণ আশা আছে তাই যদি বলছেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা মানে দুর্যোধন আদি অর্জুনকে ছেড়ে দেবেন? সেই ছোটোবেলাতে যখন তারা বন থেকে রাজসভায় রাজদরবারে এসেছিলেন, রাজপুরীতে তাদেরকে হত্যা করার নানা চক্রান্ত হয়েছিল, আমরা দেখেছি। ভীমকে ভয়ঙ্কর বিষপান করিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। বাসুদেব কৃষ্ণ তাদের সহায় রয়েছে বলে ভীম আরও শক্তিধর হয়ে উঠেছিল। এই ঘটনাগুলো আমি আগে আপনাদের বলেছি, আপনারা শুনে নেবেন আগের শ্লোকগুলোতে। তারপরে আমরা দেখলাম যতুগৃহতে বার্নাবাতে তাদের পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল। সেই ধৃতরাষ্ট্রের পুত্ররা ছেড়ে দেবে অর্জুনকে? আসলে অর্জুন তো ভক্ত, তিনি সবসময় সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এছাড়া ক্ষত্রিয়দের একটা নিয়ম রয়েছে যে নিরস্ত কোনো ক্ষত্রিয়কে অস্ত্রধারী কোনো ক্ষত্রিয় আঘাত করেন না। সে সাথে কোনো শক্তিধর যুদ্ধ বিশারদ ক্ষত্রিয় কোনো নবীন অস্ত্র শিক্ষা করছে এরকম কারোর সঙ্গে যুদ্ধ করেন না। এছাড়া অর্জুন ভেবেছিলেন যে সে তো যুদ্ধ করবেন না, তাই হয়তো ধৃতরাষ্ট্রের পুত্র তার সঙ্গে যুদ্ধ করবেন না। এই আশাতে অর্জুন ভাবছিলেন যে তার সঙ্গে যুদ্ধ না হলে তিনি তো পাপের ভাগিদারও হবেন না, না? তাই তিনি বললেন যে সেটাই তার জন্য অধিকতর মঙ্গল যদি তারা তাকে আক্রমণ করে, তবুও তার নিজে অস্ত্র ধারণ করার চেয়ে। এরপর 46 নম্বর শ্লোকে সঞ্জয় কি বলছেন আমরা দেখি। एवम् उक्त अर्जुन शङ्खरथोपस्थे उपाविशत् विसृज्य शशरं चापं শোকসংবিঘ্নমানসা। অনুবাদ: এরপর সঞ্জয় বললেন, এতক্ষণ অর্জুনের কথা আমরা শ্রবণ করলাম, এবার সঞ্জয় দায়িত্ব নিয়েছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এবারে বলছেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্রে রথোপরি উপবেশন করলেন। তার চিত্ত, তার মন ভারাক্রান্ত হয়ে গেছে, সে আর যুদ্ধ করতে চাইছেন না। এবারে আমরা দেখেছিলাম এই প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণ একটাই শ্লোক বলেছিলেন, একটা কথা বলেছিলেন যে সামনে সমবেত যোদ্ধাদের দর্শন করো। এবং এই যে শ্রীকৃষ্ণকে অর্জুন এতগুলো কথা বললেন যুদ্ধ না করার জন্য, যুদ্ধ করতে চাইছেন না, বিষাদগ্রস্ত হয়েছেন, ওই জন্য এই সমস্ত কথার উত্তর ভগবান দেবেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে। আমরা এরপর দিন আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করব। সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে আছেন বলে আমরা বিষাদযোগ প্রথম অধ্যায়টি সম্পূর্ণ করলাম। হরে কৃষ্ণ, হরি বল। সকলের চরণে আমার দণ্ডবাদ প্রণাম।